আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের পড়াশোনা অফিসিয়ালি স্টার্ট করব। এতদিন আমরা যা করলাম, আজকে থেকে আমরা রেগুলারিটি মেনটেন করে আমাদের যেই একবারে এই এসএসসির জন্য পড়াশোনা সেটা শুরু করব। দেখো, স্বাধীন দেশে স্বাধীনভাবে পড়াশোনা করব, কারোর জোর জবরদস্তিতে না, এবং পড়াশোনাকে ভালোবেসেই করব। আর আমি তোমাদের জন্য যেই প্রোগ্রামটা নিয়ে এসেছি সেটার নাম দিয়েছে হচ্ছে ফাইনাল প্রিপারেশন ব্যাচ। ফাইনাল প্রিপারেশন ব্যাচ মানে কি? এই ব্যাচে মানে আমরা এখানে প্রায় 5 মাস পড়াশোনা করব, 5 মান্থ। এই 5 মান্থের মধ্যে কি কি সাবজেক্ট আছে আমাদের? আমাদের ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি, কেমিস্ট্রি আছে, আর আমাদের হায়ার ম্যাথ আছে। ঠিক আছে? এই 4টা সাবজেক্টে যা কিছু আছে সব কিছু আমরা কমপ্লিট করব। কারণ দেখো, এটা আমাদের আগস্ট মাস না? আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু 5 মাস হয়। এই 5 মাসের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু এই 4টা সাবজেক্ট শেষ করা সম্ভব। আর যদিও সম্ভব না হয়, 5 মাসের জায়গায় 6 মাস লাগবে, সমস্যা তো নাই, কিন্তু আমাদের হাতে কিন্তু যথেষ্ট টাইম আছে যে এই 5 মাসের মধ্যে 4টা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করা যাবে। তো এটা যদি করা যায় কেমন হয়? ভালো হয়। অনেক ভালো হবে। হ্যাঁ, ভালো হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি একাই 4টা সাবজেক্ট পড়াই, এতে আরো ভালো হয়। কারণ তুমি একজনের পড়ায় যখন অভ্যস্ত হয়ে যাবা, তার বোঝানোটা তুমি ভালো বুঝতে পারবা। আমার ক্ষেত্রে এটা হইতো যে আমার যেই স্যারের পছন্দ হয়ে যাইতো, আমি চাইতাম ওই স্যারই সব পড়াক। কারণ ওই স্যারের পড়ানো আমার হ্যাঁ, বুঝতে সুবিধা হইতো আর কি। যে ওই স্যার যেভাবে কথা বলে, যেভাবে বোঝায়, ওটা বুঝতে সুবিধা হইতো। তাই আমি ভেবেছি যে আমি যদি তোমাদের জন্য এটুকু করতে পারি, খুবই ভালো হয়। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম কথা, তোমাদের পিছে প্রচুর টাইম দিতে হবে। সপ্তাহে হয়তো 6 দিন বা সপ্তাহে 7 দিনই ক্লাস নেওয়া লাগতে পারে, তাই প্রচুর টাইম দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এত টাইম যখন দেওয়া লাগবে, মানে আমাকে আর বাইরের কোনো ব্যাচ পড়ানো যাবে না, বুঝতে পারছো? ঠিক আছে। এই কাহিনীগুলো হ্যাঁ, ঘটতে পারে। এখন এই 5 মাসে যখন আমরা এই 4টা সাবজেক্ট পড়বো এবং আমরা এখানে ফাইনাল প্রিপারেশন নিব, অর্থাৎ এই 4টা সাবজেক্টের জন্য তোমাদের বাইরে আর কোথাও পড়াশোনা করতে হবে না। তোমরা চাইলে পড়তে পারো, ওটা তোমাদের ব্যাপার। কিন্তু তুমি যখন দেখবা, মানে আমি এমনভাবে পড়াবো, তোমাদের বাইরে আর পড়তে হবে না। ঠিক আছে? বাইরে আর এই সাবজেক্টগুলো অন্তত পড়তে হবে না। তার মানে আমাদের এই 5 মাসের কোর্স, আমরা এই 4টা সাবজেক্ট পড়বো। মানে আমরা 4টা সাবজেক্ট পড়বো, 5 মাসের কোর্স, বা এটা 6 মাস পর্যন্ত যাইতে পারে। এটা কোনো সমস্যা নাই, কিন্তু দায়িত্ব যখন নিব, দায়িত্ব অবশ্যই কমপ্লিট করব। ঠিক আছে? তো আসো আমরা আগে দেখি যে আমাদের পদার্থবিজ্ঞান নিয়ে প্রথমে কথাবার্তা বলবো, তারপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো আস্তে আস্তে আসবে। পদার্থবিজ্ঞানে আমাদের অধ্যায় আছে কিন্তু কয়টা? এই 14টা, তাই না? পদার্থবিজ্ঞানের অধ্যায় আছে কয়টা? এই 14টা। প্রথম অধ্যায়ের জন্য সর্বোচ্চ, মানে আমি ক্লাসগুলো বলে দিই যে কোন অধ্যায়ের জন্য কতগুলো করে ক্লাস হবে। প্রথম অধ্যায়ের জন্য সর্বোচ্চ আমার ক্লাস লাগবে 4টা বা 3টা, এর বেশি লাগবে না। দ্বিতীয় অধ্যায়টা অলরেডি কমপ্লিট করা আছে, তারপরে ওই অধ্যায় আমি করাবো। এই অধ্যায়ের পরে আমার 5 ক্লাসের বেশি লাগবে না। বল অধ্যায়, এই অধ্যায়ের পরে আমার 7 থেকে 8টা ক্লাস লাগবে, মানে 1 সপ্তাহ লাগবে আর কি। যদি ডেইলি ক্লাস নিই তাহলে বল অধ্যায়টা কমপ্লিট করতে আমার 1 সপ্তাহ লাগবে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় অলরেডি কমপ্লিট করা হয়েছে, কিছু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করা বাকি আছে, ওটাও আমি করাই দিব। এই অধ্যায়ের পরে আমাদের কয়টা ক্লাস লাগছে? 8টা মতো ক্লাস লেগেছে। ঠিক আছে? পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়টাও খুবই সুন্দর। এই অধ্যায়ের পরে খুব বেশি ক্লাস লাগবে না, লাগলে হয়তো সর্বোচ্চ আমাদের কয়টা ক্লাস লাগতে পারে? 7টা। মানে প্রত্যেকটা অধ্যায়ের পরে এরকম 7টা বা 8টা করে ক্লাস লাগবে। এখানেও আমাদের ওই 7টা ক্লাসই লাগবে। এই অধ্যায়টা ছোট, এই অধ্যায়টা আমরা 6 ক্লাসে শেষ করে ফেলতে পারবো। এই দুটো অধ্যায় তো খুবই সুন্দর। এই দুটো অধ্যায় যখন আমি করাবো, তোমরা দেখবা যে ভাই যা পড়াইছে পরীক্ষায় তাই আসছে। তো এই দুটো অধ্যায়ের পরে আমাদের টোটাল ক্লাস লাগবে হচ্ছে 16টা, 8টা 8টা করে লাগবে। স্থির তড়িৎ, চলতড়িৎ এই দুটাও খুবই কানেক্টেড। এই দুটো অধ্যায়ের পরেও আমাদের এরকম 16টা ক্লাস লাগবে। আর এই অধ্যায়গুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে পরীক্ষায় এমসিকিউ তো আসে, সেগুলোর জন্য আমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে। এই অধ্যায়গুলো আমি সুন্দরভাবে পড়ায় দেবো। এই 3টা অধ্যায় মিলে আমাদের সর্বোচ্চ ক্লাস লাগতে পারে হয়তো কয়টা? 15টা ক্লাসে এই 3টা অধ্যায় কমপ্লিট করা সম্ভব। তাহলে পদার্থবিজ্ঞানের এতগুলো ক্লাস কিন্তু আমাকে নিতে হবে। এবং দেখোই তো, আমি যখন ক্লাস নিই, প্রত্যেকটা ক্লাস কিন্তু কি হয় বলো তো, 1 ঘন্টা বা 1 ঘন্টার উপরে বা 1 ঘন্টার কাছাকাছি হয়।
ঠিক আছে? এই ১ ঘন্টার মধ্যে কিন্তু আমি শুধু একটা সাবজেক্টই পড়াই। আমাদের গ্রামের যে শিক্ষকেরা তারা কি করে ১ ঘন্টার মধ্যে ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, আরও বায়োলজি পড়ায়। আমি জানি না তারা কিভাবে ১ ঘন্টার মধ্যে এই ৩টা সাবজেক্ট পড়ায়, কিন্তু আসলে ওইভাবে কোয়ালিটিফুল পড়াশোনাটা হয় না। আমি যখন ১ ঘন্টার একটা ক্লাস নেব, ওখানে তো আমার পদার্থবিজ্ঞান পড়াইতে পড়াইতে ১ ঘন্টাতে হয় না। মানে মনে হয় যে ওই ক্লাসটা ২ ঘন্টা হলে ভালো হয়। তাহলে সেই স্যাররা যে কীভাবে পড়ায় আমার এটা মাথায় ঢোকে না। তাহলে আমাদের দেখো পদার্থবিজ্ঞান শেষ করতে ম্যাক্সিমাম মানে অনেকগুলাই ক্লাস লাগতেছে। আমি যদি গড়ে ৭টা করে ধরি যে লেকচার প্রতি অধ্যায় লাগবে, তাহলে ১১টা অধ্যায়, প্রায় ৭০ থেকে ৮০টা লেকচারই লাগবে আমার। প্রায় ৮০টা লেকচার লাগবে, হ্যাঁ, এই পদার্থবিজ্ঞান শেষ করতে। এই ৮০টা লেকচারের মাধ্যমে আমি যখন পদার্থবিজ্ঞান শেষ করব, তো পদার্থবিজ্ঞানে কী কী আমরা করব, আমাদের মেইন ফোকাস যেহেতু এই এসএসসি, তাই আমরা এখানে প্রচুর পরিমাণে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস তো অবশ্যই করব। প্রচুর পরিমাণে সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই করব। সাথে সাথে যা যা থিওরি আমাদের লাগে, যেগুলো এইচএসসি লেভেলের ফান্ডামেন্টাল, এইচএসসি লেভেলের বেসিক, সেসব থিওরিগুলো আমরা শিখে রাখবো, যাতে আমাদের যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া, সেগুলো আমরা কি করতে পারি, পূরণ করতে পারি। সবাই কি বুঝতেছো আমার কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের দেখো, আমাদের আমরা আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমরা অবশ্যই এখন বড় স্বপ্ন দেখবো। এমন তো না যে কেউ টাকা দিয়ে আমার সিটটা নিয়ে নিবে। তাহলে আমাদেরকে অবশ্যই এখন দেখো, আমরা যেই মেধার জন্য আন্দোলন করলাম, কোটা বাদ গেল, 93% মেধা আসলো, ঠিক আছে? এখন এই মেধার জন্য আমাদের কি করতে হবে, মেধা অর্জন করতে হবে, আমাদেরকে সেই মজবুত নাগরিক হইতে হবে, যার জন্য আমাদেরকে কিন্তু কোয়ালিটিফুল পড়াশোনাটাও করতে হবে। ওইভাবে পড়াশোনা করে কিন্তু আমরা আসলে এই প্রতিযোগিতার পূর্ণ যুগে টিকে থাকতে পারবো না। সেজন্য খুব ভালো পড়াশোনাই করতে হবে। তার মানে দেখো, পদার্থবিজ্ঞানের প্রিপারেশন ব্যাচে আমি ৮০টা ক্লাস নিচ্ছি। আমি দেখেছি আমি যখন এসএসসি প্রিপারেশন ব্যাচে ভর্তি হয়েছি, তো এর জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা বা দুইটা করে ক্লাস দিত। আমি যেখানে প্রায় ১২,০০০ টাকা দিয়ে যে প্রিপারেশন ব্যাচ করেছিলাম এসএসসি লেভেলে থাকতে, ১২,০০০ টাকা দিয়ে করেছিলাম, সেখানে কি করেছিল, প্রত্যেকটা অধ্যায়ের পরে একটা বা দুইটা ক্লাস দিয়েছিল। আমি জানি না, যেখানে আমার ১৬টা ক্লাস লাগবে, সেখানে তারা একটা বা দুইটা ক্লাস দিয়ে কিভাবে শেষ করতে পারে, আমার মাথায় এটা ঢোকে না। তো তুমি যখন দেখবা যে তোমাদের টেস্ট পরীক্ষার পরে যে প্রিপারেশন ব্যাচগুলো খুলবে, বিভিন্ন কোচিং বা বিভিন্ন প্রতিষ্ঠান, তারা কিন্তু একই কাজ করবে, একটা বা দুইটা ক্লাসের মাধ্যমেই একদম মানে অধ্যায়টা শেষ করে দিবে। তুমি দেখবা স্যার আসছে, লেকচার দিতেছে, তোমার মাথার উপর দিয়ে যাইতেছে এবং অধ্যায় শেষ। তুমি নিজেও জানো না যে তুমি এতগুলো অধ্যায় শেষ করে ফেলেছো, কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি কিছুই পারবা না। এতে লাভ হয় কি? কোনোই লাভ হয় না, শুধু ক্ষতি হয়। তাহলে এরকম পড়াশোনার তো দরকার নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওই ওই কোয়ালিটিফুল পড়াশোনাটা করতে হবে, যে যাতে আমরা পরীক্ষায় অন্তত ভালো করতে পারি। আর দ্বিতীয় কথা, এইচএসসি লেভেলে পড়াশোনা প্রচুর। এইচএসসি লেভেলে ভালো করতে গেলে এসএসসি লেভেলে ভালো করে পড়তেই হবে, এটা মাস্ট। আমি বোঝাতে পেরেছি? তাহলে আমাদের পদার্থবিজ্ঞানের জন্য এই প্ল্যানটা আছে, যে পদার্থবিজ্ঞানে এই প্রত্যেকটা অধ্যায়ের উপরে এতগুলো করে ক্লাস আমি তোমাদের নিব, এবং আমি শুধুমাত্র আমার ইচ্ছা হচ্ছে আমি একটা বেশি রাখবো, তোমাদের ব্যাচটাই রাখবো, আর কোথাও কোনো টাইম দিব না, শুধুমাত্র তোমাদের ব্যাচটাই রাখবো। এতে কি হবে, তোমরা ভালো একটা টাইম পাবা। আমি যদি আর একদিকে টিউশন করতে যাই বা পড়াইতে যাই, এতে যেই সমস্যাটা হবে, আমি তোমাদের দিকে খুব একটা নজর দিতে পারবো না। মনে করো আজকের ক্লাসটা মিস যাইতে পারে, আমি চাই না যে ক্লাস মিস যাক। ক্লাস মিস গেলে সমস্যা। বোঝাতে পেরেছি? আচ্ছা, পদার্থবিজ্ঞানের কোনো প্রশ্ন, যে ভাই এটা বুঝি নাই বা কোনো ব্যাপারে কোনো প্রশ্ন আছে, বল। আছে কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন, যে ভাই কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো বেশি ভালো করে পড়া উচিত, এরকম কোনো প্রশ্ন? তো আচ্ছা, আমি বলি, দেখো, গতি, বল এবং কাজশক্তি ক্ষমতা, এই তিনটা অধ্যায় খুবই কানেক্টেড। এই তিনটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট একে অপরের সাথে কানেক্টেড। আমি যখন পড়াবো গতি, বল, কাজশক্তি ক্ষমতা, দেখবা এই তিনটা অধ্যায় এমনভাবে কানেক্টেড যে আমি একটা ছেড়ে আর একটাকে যাইতে পারবো না। আমাকে বল পড়তে গেলে গতির সংজ্ঞা টানতে হবে, কাজশক্তি ক্ষমতা গেলে বল, গতি এসবের টার্ম আনতেই হবে, কোনো মানে ছাড় নাই। তারপরে প্রত্যেকটা অধ্যায় কানেক্টেড। তার মানে এই তিনটা অধ্যায় থেকে মিনিমাম 2 সেট প্রশ্ন আসেই। কাজশক্তি ক্ষমতা থেকে প্রতি বছরই 1 সেট আসে, গতি, বল থেকে 1 সেট বা 2 সেট আসেই। তিনটা অধ্যায় পড়লে 2 সেট আমরা পাবো, এতে কোনো সন্দেহ নাই।
তারপরে আলোর প্রতিফলন প্রতিসরণ, এখান থেকে পড়লে এক সেট এবং আরেক সেটের অর্ধেক, মানে প্রায় 2 সেট মতোই পাওয়া যায়। স্থির তড়িৎ চলতড়িৎ থেকেও প্রায় 2 সেট পাওয়া যায়, এবং এই দুটো অধ্যায় থেকে 2 সেট, এইভাবে টোটাল 8 সেট প্রশ্ন আসে কম বেশি করে। মানে বুঝতে পারছো, এই যে দ্বিতীয় অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলো যদি আমি ভালো করে পড়ি, আমার 5 সেট, আমাকে লিখতে তো হবে 5 সেট। দেখো আমাদের যেই পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কের এক্সাম হয়, সেখানে কিন্তু 25 মার্ক কি থাকে বলো তো? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল থাকে। এই 25 মার্ক তো আমার টেনশন নাই, এই 25 মার্ক তো আমি পাবোই। ছাত্রদের সাথে ভালো ব্যবহার করলে 25 মার্ক আমি পেয়ে যাব, সেটা নিয়ে আমাদের দেশে প্র্যাকটিক্যাল পরীক্ষা এসএসসি লেভেলে অতটা জোরদার হয় না। 25 মার্ক নিয়ে আমার টেনশন নাই, এটা আমি পেয়ে যাব। আমাদের টেনশন হচ্ছে এই 75 মার্ক নিয়ে। এই 75 মার্কের মধ্যে কি আছে? 50 মার্কের আছে সিকিউ, আর 25 মার্কের আছে এমসিকিউ। এখন 50 মার্কের সিকিউর মধ্যে 5 সেট আনসার করতে হবে। তার মানে আমি এখান থেকে যখন পরীক্ষার জন্য পড়বো, আমি আরো অধ্যায় কমাই দিব, যে তোমরা এই অধ্যায়গুলো পড়ে যাও, 5 সেট আরামে লিখে আসতে পারবা, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এই 25 মার্ক এমসিকিউ এর জন্য আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, ঠিক আছে? এবং আমি এমসিকিউতে এমন এমন ট্রিক শিখাবো যেগুলো তুমি দেখবা যে আমি পারি না, তবে আমি চিন্তা করতে পারি, সেই চিন্তা করেও তুমি অ্যান্সার করে আসতে পারবা। আল্লাহ কপাল ভালো রাখলে মিলেও যাবে। তো এইভাবে তুমি দেখবা 100 মার্কের মধ্যে পরীক্ষায় আরামেই তুমি 96 বা 94 বা 95 মার্ক পেয়ে গেছো। আমার মনে হয় 100তে 96 বা 94 95 পাওয়া কম ব্যাপার না, অনেক বড় কিছু, তাই না? হ্যাঁ, এটা আমার পদার্থবিজ্ঞানের জন্য প্ল্যান। এখন কথা হচ্ছে যে ভাই আপনি কবে কবে পদার্থবিজ্ঞান ক্লাস নিবেন, সেটা ঠিক আছে আমি সেটা বলবো। তবে আসো তার আগে আমরা গণিত নিয়ে একটু কথাবার্তা বলি। গণিতের ক্ষেত্রে কিন্তু ওই রকম না। গণিতের ক্ষেত্রে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, তাই না? গণিতের ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হয়, এবং এর ভিতরে 70 মার্কের আসে কি বলতো? সিকিউ, মানে 7 সেট সিকিউ আসে, 7 সেট। আর আমাদের কি আসে? 30 মার্কের আসে এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক থাকে 1 মার্ক করে। তাহলে এই 7 সেট অ্যান্সার করা লাগে কয় সেটের মধ্যে থেকে? 11 সেটের মধ্যে থেকে আমাদের 7 সেট অ্যান্সার করা লাগে। এবং এখানে একটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয় যে 2 ঘন্টা 10 মিনিটে 7 সেট অ্যান্সার করা, 2 ঘন্টা 10 মিনিট, আর আমাদের হাতে প্রশ্ন হচ্ছে 7 সেট। মানে এক সেটের জন্য আমাদের প্রায় সময় থাকে হচ্ছে কত বলো তো? 20 মিনিট বা 21 মিনিট, কয় মিনিট করে বলো তো? 1 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা 20, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 ভাগ 7, আমাদের হাতে বেশি না, ওই 18 মিনিট করে টাইম থাকে আর কি। আমরা এক সেটের জন্য টাইম পাই হচ্ছে 18 মিনিট, না এই 2.5 ঘন্টা টাইম থাকে, 2.5 ঘন্টাই তো টাইম থাকে, সরি। তাহলে এখানে টাইম থাকে হচ্ছে 2.5 ঘন্টা আর 30 মিনিট। তাহলে 1 ঘন্টার জন্য আমরা যে টাইম পাই সেটা হচ্ছে যে 1 ঘন্টা 50 ভাগ 7, আমরা 21 মিনিট করে টাইম পাই, খুব বেশি না, আমরা টাইম পাই হচ্ছে 21 মিনিট করে। দেখো এই 1 ঘন্টায় আমরা, দেখো ওইদিকে কিন্তু 2 ঘন্টা 30 মিনিটে 5 সেট অ্যান্সার করি, আর এদিকে আমাদের 2 ঘন্টা 30 মিনিটে 7 সেট অ্যান্সার করা লাগে। এবং 2 ঘন্টা 30 মিনিটে যখন আমরা 7 সেট অ্যান্সার করি, আমরা কিন্তু 21 মিনিট করে টাইম পাই। অর্থাৎ আমাদেরকে এমনভাবে টাইমটাকে সাজাইতে হবে যাতে আমরা পরীক্ষায় 7 সেট অ্যান্সার করতে পারি। দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক অনেক স্কুলের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, তারাও কিন্তু 7 সেট অ্যান্সার করতে পারে না, অন্তত ম্যাথে এসে তারা বেঁধে যায়। কেন? কারণ ওখানে জ্যামিতি থাকে, জ্যামিতি একটা টাইম কনজিউমিং ব্যাপার। আবার ওখানে পরিসংখ্যান থাকে, পরিসংখ্যানে অনেক টাইম লাগে। পরিসংখ্যান তুমি জীবনেও এই ক খ গ 1 3 এক সেট ওই 21 মিনিটে করতে পারবা না, আমি লিখে দিব, তুমি করতে পারবা না, তোমার যতই প্র্যাকটিস থাক। তোমাকে ডাটা খুঁজে 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 বের করাটা খুবই একটা টাফ ব্যাপার। আমার সাথে কি সহমত? হ্যাঁ, হ্যাঁ। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোথাও একটা টাইম বাঁচাইতে হবে, এবং ওই টাইমটাকে আমাদের ত্রিকোণমিতি বা আমাদের পরিসংখ্যান হোক আর আমাদের জ্যামিতি হোক, সেখানে আমাদের লাগাইতে হবে, এমনভাবে করতে হবে। আমি জীবনে একবারই, আমার মনে আছে, আমি জীবনে একবারই খালি গণিত পরীক্ষায় 7 সেট করতে পেরেছিলাম। সেই পরীক্ষাটা আমি এত সিরিয়াসলি দিয়েছিলাম যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করছি, কোনো দিকে তাকাই নাই, লিখতেছি তো লিখতেছি, পরীক্ষা টাইম শেষ, আমার লেখাও শেষ, এরকম হয়েছে। মানে আমার ম্যাথ পরীক্ষাটা এরকম চ্যালেঞ্জিং দিয়েছিল সেবার। আচ্ছা যাই হোক, সেই সব দিন তো পার হয়ে এসেছে।
আমার দিন তো শেষ, তোমাদের দিন তো শুরু। তাহলে তোমাদের তো পড়তে হবে। তার মানে আমি যেভাবে পার হয়ে এসেছি তোমাদের যেন এতটা কষ্ট না হয়, সেটার জন্য ট্রিক কে দিবে? আমি দিব, তাই না? তো আমাদের ম্যাথের অধ্যায় আছে কয়টা? আমাদের ম্যাথের টোটাল অধ্যায় আছে 17টা। এই 17টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে 11 সেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই 17টা অধ্যায় কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। যেমন মনে করো এই 14 নম্বর অধ্যায় কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 14 নম্বর অধ্যায়ে কি আমরা খুব বেশি টাইম দিব না, কারণ আমরা জানি এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে না। তারপরে ধরো এই আমাদের আরেকটা অধ্যায় আছে, এক চলক বিশিষ্ট সমীকরণটা ইম্পর্টেন্ট আছে। এই যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট না। এক সেট পুরো সৃজনশীল আসে না, একটার খ অথবা একটার গ আসে বা ক আসতে পারে, এরকম গুরুত্বপূর্ণ। তো এইসব অধ্যায় তো আমরা খুব বেশি টাইম দিব না, এসব অধ্যায়ে আমরা কম টাইম দিব। তারপর মনে করো রেখা, কোণ, ত্রিভুজ, এই অধ্যায়গুলোতে মানে এগুলো জ্যামিতি, এগুলো দেখবা এসএসসি লেভেলে থাকতে একটা স্টুডেন্ট গণিতের সবচেয়ে বেশি যেটাই ভয় পায় সেটা হচ্ছে জ্যামিতি। সহমত কি সহমত না? আমি তো পার করে এসেছি, আমি এই জিনিসগুলো বুঝি যে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভয় পায় জ্যামিতিতে। তাহলে আমাদেরকে এই জ্যামিতি জিনিসটাকে এমনভাবে পড়তে হবে যেন পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারি। আর কোনো স্টুডেন্ট দেখবা না যে শুরুতে সে জ্যামিতি করতে লেগেছে, সে শুরুতে কি করে জানো? শুরুতে সে বীজগণিত করে। কেন করে? কারণ বীজগণিত অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। একটা বীজগণিতের সেট অল্প সময়ে যদি কেউ পারে, ওই যে 3 নম্বর অধ্যায়, এখান থেকে তো প্রতি বছর প্রশ্ন হয় এবং হবেই। ঠিক আছে, বীজগণিত দ্বিতীয় রাশি, এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছর এবং হবে। এখান থেকে যখন সে এক সেট 15 মিনিটে শেষ করতে পারে, তাহলে কি করলো সে? 21 মিনিটের জায়গায় 15 মিনিটে এক সেট শেষ করলো, তার হাতে 6 মিনিট বেঁচে গেল না? তাহলে সে যখন ঘড়ির দিকে তাকাবে এবং দেখবে যে আমার 6 মিনিট বাঁচাই ফেলাইছি, সে কিন্তু একটা কি পাবে? সাহস পাবে। এই যে মনোবল পাইলাম আমি পরীক্ষায় যে 6 মিনিট আগায়ে আছি, এই মনোবলটা তাকে পুরো পরীক্ষা ভালো দিতে সাহায্য করবে। এবং দেখবা, চেষ্টা করবা যে পরীক্ষায় কোনো একটা সেট যেন আমাকে কাটা না লাগে করার পরে। যখনই একটা সেটের খ নম্বর 1 পৃষ্ঠা করার পরে তুমি কাটবা, তুমি মনে করো তুমি শেষ, ওখানেই শহীদ হয়ে গেছো। এই ভুলটা জীবনেও করা যাবে না। কথাও কি বোঝা গেছে? জি বুঝছি। এরকমই আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, প্রত্যেকটা ম্যাথে আমাকে হাতে ধরে করায় দেওয়া লাগবে, সিকিউ প্র্যাকটিস করানো লাগবে। এখানেও মোরলেস আমাদের 80 বা তাছাড়া 10-20টা কম বেশি মানে 90টা ক্লাস আমাদের এখানে লাগবে। এটা শিওর থাকো যে 90টা ক্লাস আমাদের এই গণিতের টোটালটা লেকচারের উপরে লাগবেই। তাহলে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কি পরিমাণ লেকচার দেওয়া লাগবে এবং তোমাদেরকে কি পরিমাণ খাটা লাগবে, বুঝতে পারছো? এর মানে এই না এটা যে খুব বেশি পরিমাণে ক্লাস। কেন? কারণ আমরা তো এটা 6 মাস ধরে পড়বো বা 5 মাস ধরে পড়বো। 5 মাস বা 6 মাস খুব কম সময় না, একটা বছরের অর্ধেক সময়। একটা বছরের অর্ধেক সময় খুব ভালোভাবে শেষ করা সম্ভব। আমি মনে হয় বোঝাতে পেরেছি। জি পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতির জন্য 9 এবং 10 খুব ভালো করে করাই দিব। ধারার অধ্যায় খুব ভালো করে করাই দিব। পরিমিতি, যেটা খুবই পরীক্ষায় আসে, যাইগুলো গুরুত্বপূর্ণ আছে প্রত্যেকটা অধ্যায় ভালো করে করাই দিব, যেখান থেকে তুমি সিকিউ পাবা, 7 সেট আরামে করে আসতে পারবা। আর এমসিকিউ এর জন্য ট্রিক্স তো আছেই। যেহেতু আমি খুব রিসেন্টলি পাশ করে এসেছি এবং রিসেন্টলি এগুলোর সাথে জড়িত ছিলাম, আমি আশা করি যে তোমাদেরকে আমি সেই আউটপুটটা দিতে পারবো যেটার কারণে তোমরা পরীক্ষায় ভালো করে আসতে পারবা। আমি যেটা আউটপুট দেবো ওটা তোমাদের ইনপুট হবে এবং তোমরা ওইটাকে কাজে লাগায় ভালো কিছু করবা ইনশাআল্লাহ। বোঝাতে পেরেছি? হুম। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথের পরিকল্পনা ছিল। ম্যাথ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে করো। আছে কারোর কোনো প্রশ্ন? নাই। ঠিক আছে, এবার রসায়নে অধ্যায়ের সংখ্যা খুবই কম, 12টা অধ্যায়। এর ভিতরে সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে ভয়ের অধ্যায় কোনটা বলো তো? এই যে একাদশ অধ্যায়, যে ভাই অর্গানিক কেমিস্ট্রি পারি না, জৈব রসায়ন পারি না, শেষ, জীবন শেষ, জীবন যৌবন এখানে আসলেই শেষ হয়ে যায়। তো সমস্যা নাই, আই এম হেয়ার। আমি তোমাকে জৈব রসায়ন শিখাবো এবং তুমি দেখবা এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে নাই। তো জৈব রসায়ন থেকে 2 সেট তুমি পাবা, এটা তুমি লিখে রাখতে পারো। 2 সেট প্রশ্ন আসে, 8 সেটের মধ্যে 2 সেট প্রশ্ন দেয় জৈব রসায়ন থেকে, আর বাকি থাকে 6 সেট। 6 সেটের মধ্যে থেকে মনে করো পঞ্চম অধ্যায় এতই গুরুত্বপূর্ণ, ষষ্ঠ অধ্যায়টা এতই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 সেট পাবা। তারপরে যে পর্যায় সারণী গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 সেট পাবা। দ্বিতীয় তৃতীয় অধ্যায় মিলে 1 সেট পাবা। এরকম ভাবে 6 সেট হয়, খুবই সহজ। সাজেশন দেবো খুবই সহজ, কিন্তু কি আমাদেরকে ভিতরের জিনিস পড়তে হবে না,
পর্যায় সারণী জিনিসটা এতই গুরুত্বপূর্ণ যে এটা যদি আমি না পড়ি রসায়নের কিছুই বুঝবো না। আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে যখন পড়াবো, এখানে দেখো 12টা অধ্যায় আছে। আমার রসায়নে খুব বেশি ক্লাস লাগবে না, আমি 70 থেকে 75 বা 80টা ক্লাসের মধ্যে রসায়ন শেষ করে ফেলতে পারবো যদি খুব ভালো করে পড়াই। আর যদি একটু ফাঁকি দিই তাহলে 75টা ক্লাস লাগবে। যদি ভালো করে পড়াইতে চাই আমার 80টা ক্লাস লাগবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি তোমাদের জন্য পরিশ্রম করতে রাজি। কিন্তু আমার একটাই কথা, তোমাদেরকে সিরিয়াস থাকতে হবে। আমার একটাই কথা, তোমাদেরকে কি থাকতে হবে? সিরিয়াস থাকতে হবে। আমি আলাদা আলাদা করে ক্লাস হিসাব করতেছি না, আমি একটা ধারণা দিতেছি যে আমাদের এরকম একটা ক্লাস লাগবে। তবে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসের সংখ্যা বেশি হয়ে গেছে। কেন? কারণ আমি ওই যে ক্লাসে তোমাদেরকে বুঝাই বুঝাই আসলে যতদূর পর্যন্ত আগানোর কথা ততদূর পর্যন্ত আগাতে পারি নাই, হয়তো কম আগাইতে পারছে হচ্ছে, এটাই আর কি কারণ। তবে টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার কাছে পড়ে যখন তুমি এইচএসসি লেভেলে যাবা তখন একবার আমাকে তুমি স্মরণ করবা, এতটুকু আমি বলতে পারি যে ভাই আসলে এগুলো পড়াইছিল। তোমাকে যখন কলেজের স্যাররা বা ইন্টারের স্যাররা পড়াইবে এই জিনিসটা, তুমি তখন বুঝবা যে ভাই তোমাকে এই জিনিস পড়াইছিল, আমি এই জিনিস এর আগে কোথাও একটা দেখছি। এই যে কোথাও একটা দেখছি, এই কথাটা যখন মাথার মধ্যে আসবে, ঠিক আছে, তুমি তার মানে বুঝো তুমি ওটা অর্ধেক বুঝে গেছো। মনোবল পাওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। তুমি যদি একবার ভাবো যে আমি পারবো না, তুমি আসলেই পারবা না। কিন্তু তুমি যদি ভাবো যে আমি পারবো, আসলেই পারবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। রসায়নেও সেম, এখানে 25 মার্কের প্র্যাকটিক্যাল থাকে আর 75 মার্কের পরীক্ষা হয়। 75 মার্কের মধ্যে 5টা সিকিউ এ 10 মার্ক করে 50 মার্ক এবং 25টা এমসিকিউ থাকে। 25টা এমসিকিউ খুব বেশি কঠিন হয় না, সিকিউও খুব বেশি কঠিন হয় না। এটা নিয়ে কোনো 5 সেট 8 সেটের মধ্যে 5 সেট করা কোনো ব্যাপার না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। প্রত্যেকটা অধ্যায় এত সুন্দরভাবে শেষ করা সম্ভব, এত সুন্দরভাবে শেষ করা সম্ভব, কোথাও কোনো মুখস্থের কোনো চিহ্ন থাকবে না। বোঝার পরে মুখস্থ করা ইজি। আমাদের একটা স্যার ছিল, স্যার একটা কথা বলতো যে মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। কথা সত্য। কিন্তু কি মুখস্থ কি এমনি এমনি করবা? বুঝে করলে কিন্তু ওটা দীর্ঘস্থায়ী হয়। আমিও মুখস্থ করেছি, কিন্তু সেটা বুঝে করেছি, না বুঝে মুখস্থ করি নাই। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এভাবে কি মুখস্থ করার দরকার আছে? দরকার নাই তো। সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রসায়ন নিয়ে প্ল্যান ছিল, যে রসায়নের আমরা অধ্যায়গুলো পড়বো এবং পরীক্ষায় যে মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ দেখেই বোঝা যায়, সেসব অধ্যায়গুলো খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করব। কেউ যদি কিছু না পারো, এই দ্বাদশ অধ্যায় এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট দেয়। মানে এখান থেকে কাদের জন্য দেয় জানো? যারা আসলে পরীক্ষায় লিখতে পারে না, পাস করতে পারে না, তাদের জন্য এখান থেকে অ্যাকসেপ্ট দেয়। কারণ এই অধ্যায়ে কোনো কিছু নাই, এই অধ্যায়ে রিডিং শুধু। এই জন্য আর কি। বাদ দাও, আমরা পড়বো সবকিছুই পড়বো, টেনশন নাই। এরপরে আসে উচ্চতর গণিত। আমি এর আগে উচ্চতর গণিত নিয়ে কখনোই কথা বলিনি, কারণ কারণ আমি দেখেছি যে এই এসএসসি লেভেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট উচ্চতর গণিতকে ভয় পায়। ভয় পেয়ে কি করে, তারা কৃষি শিক্ষা নেয়। এটা হচ্ছে তাদের জীবনের একটা সবচেয়ে বড় ভুল। আমার এক ফ্রেন্ড ছিল, সে কি করেছিল, এসএসসি লেভেলে উচ্চতর গণিত নিয়েছিল, পরে ইন্টারে গিয়ে আবার সায়েন্স নিয়েছে। ইন্টারে গিয়ে সায়েন্স নিলে তো ওখানে তো আবার সাধারণ গণিত নাই, ওখানে যা আছে সব কিছু হায়ার ম্যাথ। তো সে এইসব জ্যামিতি সম্পর্কে কিছুই বুঝতো না। এই যে 11 নম্বর অধ্যায় একটা আছে দেখো, স্থানাঙ্ক জ্যামিতি, সেই স্থানাঙ্ক জ্যামিতি কিছুই বুঝতো না। এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝছো? ইন্টার লাইফের শুরুতে দেয়। ইন্টার লাইফের শুরুতে গিয়েই এই অধ্যায়টা পাবা, নতুন নামে পাবা, সেটা হচ্ছে সরল রেখা নামে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটা ভালো নলেজ রাখতে হবে। হায়ার ম্যাথের ত্রিকোণমিতি যদি তুমি পারো, তুমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে আটকাবা না। হায়ার ম্যাথের সূচক লগারিদম যদি একটু ভালো করে পড়তে পারো, জেনারেল ম্যাথের সূচক লগারিদমের জীবনেও আটকাবা না। সব কিছুই গুরুত্বপূর্ণ, সবগুলোই আমি পড়াবো যদি তোমরা চাও। তোমরা যদি বলো ভাই আপনি হায়ার ম্যাথ পড়ান, আমি পড়াবো। কিন্তু আপনারা যদি বলেন যে আমরা তো পড়তেছি, আপনি বাকি 3টা সাবজেক্ট পড়ান, আমি তাই পড়াবো, আমার কোনো সমস্যা নাই। এতে আমার একটু খাটনি কমে গেল আর কি। তবে আমার ইচ্ছা আছে আমি আপনাদের পুরো এই 4টা সাবজেক্টের দায়িত্ব নিতে চাই। আমি একা মানুষ 4টার বেশি সাবজেক্টের দায়িত্ব নিতে পারবো না। মাঝে মাঝে পরীক্ষা নিতে পারবো, যদি আপনারা বলেন যে অন্য সাবজেক্টের পরীক্ষা নেন, সেটা নিতে পারি। কিন্তু এই 4টা সাবজেক্টের আসলে আমি ক্লাস নেব আর কি। বুঝাতে পেরেছি? এখানেও আমাদের খুব বেশি হলেও ওই 75 থেকে 80টা ক্লাস লাগবে প্রত্যেকটা সাবজেক্টে, যেহেতু অধ্যায় সংখ্যাও সেম। আমাদের এরকম ক্লাসই লাগবে, 75 থেকে 80টা ক্লাস আমাদের এই অধ্যায়ে লাগবে। আমি বুঝাতে পেরেছি? ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা আমার কাছে কেন পড়বেন? আপনারা আমার কাছে কেন পড়বেন? না আমি আপনাদের চিনি,
না আপনি আমাদের চেনেন, আপনারা আমার কাছে কেন পড়বেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে দেখেন আপনারা আমার কাছে যে কারণে পড়বেন সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা কনসেপ্টের একদম ডেপথে যাব, আপনাকে বুঝাবো, এবং সেটা যেন আপনি ফিল করতে পারেন। ফিল যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ ওই বিষয়ে আমি কথা বলেই যাব, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। আর প্রচুর পরিমাণে সিকিউ এমসিকিউ তো প্র্যাকটিস করাবোই। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, আমরা সপ্তাহে যে একটা বা দুটো অধ্যায় শেষ করব তার উপরে এক্সাম অবশ্যই হবে। আমরা যখন একটা অধ্যায় শেষ করে ফেলবো তার উপরে এক্সাম অবশ্যই হবে। এবং কি এই এক্সামগুলোর রেজাল্ট কি শুধু আপনি দেখবেন, আপনার বাবা মা দেখবেন না আপনি কি করতেছেন? অবশ্যই আপনার বাবা মার কাছে কি যাবে, খবর যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আর এটা অবশ্যই 5 বা 6 মাসের একটা লম্বা কোর্স হবে। এবং আপনি দেখেন, আপনি যখন বড় বড় প্রতিষ্ঠানে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতে যান, আপনি কি কোনো ওই স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন না। আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয় হয়তো, কিন্তু আপনি তাদের সার্ভিস, মানে যারা আর কি ওখানে কাজ করে তাদের সাথে কথা বলতে পারেন, স্যারের সাথে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করতে পারেন না। কিন্তু আপনি আমার এখানে এখানে একদম আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এটা হচ্ছে সবথেকে ভালো একটা দিক, যে আপনি আমার কাছে কেন পড়বেন। আপনি আমার কাছে যেই সেবা পাবেন, সুবিধা পাবেন, আপনি আমার কাছে যেই সুবিধা পাবেন বাইরেও সেম সুবিধা পাবেন, হয়তো আমার কাছে একটু বেশিই পাবেন। কারণ আমি আপনাকে একদম আমার আপন ভাই বা আপন বোনের মতো করেই দেখবো, আপনার সমস্যাগুলো সমাধান করব, আপনাকে একদম বোঝাবো। কিন্তু আপনি বড় বড় কোর্সে এগুলো দেখবেন না। দেখবেন তাদের সাথে আপনি ক্লাসে কথাই বলতে পারতেছেন না। কেন? কারণ তারা ফেসবুকে লাইভ ক্লাস নেয়। ফেসবুকে লাইভ নিলে তো সরাসরি কথা বলা যায় না। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। এখন দেখেন, আমি আপনার পিছে এত পরিমাণে খাটবো, তো কৃতজ্ঞতা স্বীকারের তো একটা উপায় থাকা উচিত। কি বলেন? কৃতজ্ঞতা স্বীকার করার একটা উপায় থাকা উচিত না? হুম। হ্যাঁ। আর আমি যদি আপনাদেরকে এত কিছু ফ্রিতে দিই, আমি দিতে পারি, আমি আপনাদের দিতে পারি, কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন না। দেখবেন হঠাৎ করে কেউ নাই হয়ে গেছে। কেন নাই হয়ে গেছে? কারণ এটা ফ্রি। এখানে তার কোনো দায়বদ্ধতা নাই। একটা কাজে তার দায়বদ্ধতা থাকা খুবই জরুরি। এই দুনিয়াতে কোনো কিছু ফ্রি না। এই দুনিয়াতে যদি কোনো কিছু ফ্রি হয় তখন বুঝবেন ওখানকার প্রোডাক্ট হচ্ছেন আপনি। তো এই দুনিয়াতে কোনো কিছু ফ্রি না। তাহলে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশের একটা উপায় থাকা উচিত। মনে করেন আপনি যদি একটা কুয়েটের ভাইকে, আমি তো কুয়েটে পড়াশোনা করি, আমি যদি বাইরে টিউশন করতাম, একটা কুয়েটের ভাইকে আপনি বাড়িতে যদি নিতে চান হোম টিউটর হিসেবে, আপনাকে পার সাবজেক্টের জন্য প্রায় 6,000 টাকা দিতে হইতো। মানে আমি শুধু আপনাকে কি করব বলেন তো, আমি শুধু আপনাকে ম্যাথ পড়াবো বা ফিজিক্স পড়াবো, আপনাকে ম্যাথের জন্য আমাকে 6,000 টাকা দিতে হতো। আমি আপনাকে যে কোনো একটা সাবজেক্ট পড়ালে 6,000 টাকা আমাকে দিতে হচ্ছে, বা দুইটা সাবজেক্ট পড়ালে আপনি আমাকে 10,000 টাকা দিবেন। এরকমভাবে যারা বাড়িতে পড়ে বা পড়ায় তারা চুক্তি করে পড়ায়। কিন্তু আপনাকে আমি সেম সার্ভিস দিব, হয়তো তার থেকে বেশি দিব, কিন্তু এত টাকা না। এটা একটা হিউজ অ্যামাউন্ট, 6,000 টাকা। আপনাকে আমি একটা সুবিধা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, সুবিধা করে দিচ্ছি যে সেটা হচ্ছে যে এত দায়িত্ব কি আপনি ফ্রিতেই নেবেন? না, ফ্রিতে না। দেখেন কুয়েটের একটা ভাইকে আপনি বাড়িতে নিতে গেলে আপনার 6,000 টাকা পার সাবজেক্টের জন্য দিতে হয়। কিন্তু আপনি কি করবেন? আমি আপনাকে কোর্স সিস্টেম করে দিব না। কোর্স সিস্টেম করে দিলে আপনার উপরে চাপ হয়ে যাবে। আমি আপনাকে একটা মাত্র সম্মানী প্রকাশের আপনি আপনার কৃতজ্ঞ থাকবেন তার একটা উপায় বলে দিই। নামমাত্র একটা সম্মানই দিবেন আমাকে। আমি যেহেতু শুধুমাত্র আপনাদেরই টাইম দিব, আমি যেহেতু আর কোনো বাইরে টিউশন করাবো না, আমাকে নামমাত্র একটা সম্মানই দিবেন। এতে আমার কি হবে? এতে আমার যে লাভগুলো হবে সেটা হচ্ছে যে আপনারা কৃতজ্ঞ থাকবেন, আপনারা আমার কাছে দায়বদ্ধ থাকবেন, এবং আপনাদের পড়াশোনায় একটা উন্নতি আসবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ। তো নামমাত্র সম্মানী কত? যেহেতু পার সাবজেক্ট দেখেন, আমাকে বাড়িতে যদি আমি আপনার বাড়িতে যাইতাম, আমাকে 6,000 টাকা দেওয়া লাগতো। কিন্তু আমি আপনাকে অনলাইনে পড়াবো, সেম সার্ভিস পাবেন, কিন্তু এত টাকা আপনাকে দেওয়া লাগবে না। আপনি আমাকে পার সাবজেক্ট 350 টাকা করে দিবেন প্রতি মাসে। 350 টাকা করে দিবেন পার সাবজেক্ট। আমি অ্যাট এ টাইমে 2টা সাবজেক্ট পড়াবো। মনে করেন এই মাসে শুধুমাত্র সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন যদি ক্লাস হয়, 3 দিন এক ক্লাস হবে, 3 দিন আরেক ক্লাস হবে। তার মানে প্রতি মাসে আপনাকে 700 টাকা পেমেন্ট করা লাগবে, খুব বেশি না। এবং এতে করে আপনাকে আমি 6 মাসে পুরো 4টা সাবজেক্টই শেষ করে দিব। অ্যাট এ টাইম আমাদের 2টা করে সাবজেক্টের ক্লাস হবে।
প্রথমে আমরা ম্যাথ এবং ফিজিক্স দিয়ে শুরু করব, এই 2 মাসের মধ্যে শেষ করে পরে ওইগুলা শুরু করব। এভাবে চলবে আমাদের কোর্স। আমি বোঝাতে পেরেছি? হুম। আপনি আপনি কিন্তু এটাকে হ্যাম্পার হিসেবে নেবেন না যে আমার 350 টাকা। 350 টাকা কিন্তু খুব বড় অ্যামাউন্ট না। বর্তমানে এসে দেখেছেন 350 টাকা কোনো ব্যাপারই না। আমি যদি টিউশন করাইতে পারি, টিউশন করাইলে হয়তো আপনাদেরকে এই টাইমটা আমি দিতে পারবো না। এতে কি হবে, আপনাদের হয়তো ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে বলতে আমি টাইমলি সিলেবাসটা শেষ করতে পারবো না। আমি চাচ্ছি আপনারাও দায়বদ্ধ থাকেন, আমিও দায়বদ্ধ থাকি। আমিও যেন কোনোদিন ক্লাস মিস দিতে না পারি। কেন? কারণ আপনারাও আমার কাছে ফ্রিতে কিছু নিচ্ছেন না, আপনারাও একটা পে করতেছেন, আমারও একটা দায়িত্ব থাকতেছে, রেসপন্সিবিলিটি থাকতেছে আপনাদেরকে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার। ঠিক আছে? তাহলে আপনারা কি করতে হবে, আমি প্রথমে বলে দিই। আমরা শুরু করব ফিজিক্স, আর আমরা শুরু করব ফিজিক্স ম্যাথ দিয়ে। পার সাবজেক্টের জন্য আমাকে আপনারা 350 টাকা করে পেমেন্ট করবেন পার মান্থ। 350 টাকা পার মান্থ। তাহলে প্রতি মাসে আমাকে পেমেন্ট করবেন 700 টাকা। এই 700 টাকার মধ্যে আমি আপনাকে বুঝাই দিই আসলে কি, ওই 100 টাকা আমার চলে যাবে বিভিন্ন আমার ক্লাসের কন্টেন্ট রেডি করতে ইত্যাদি ইত্যাদিতে। আর প্রথম মাসে আমার কিছু উন্নয়ন দরকার আছে, যান্ত্রিক উন্নয়ন। যেমন ধরেন আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটাতে সাউন্ড ভালো আসে না, আমি একটা ওয়েব ক্যাম কিনতে হবে। আপনারা আমাকে সামনাসামনি না দেখলে কিন্তু আসলে বুঝবেন না যে আসলে আমি কে, বা স্যারের সামনে বসে ক্লাস করার একটা আলাদা মজা আছে সেটা আপনারা বুঝবেন না। তারপরে কিছু যান্ত্রিক উন্নয়ন আমার দরকার, সেটার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। যেহেতু আপনাদের জন্য সব কিছু করতেছি, একটু ভালো কিছু করলে হয়তো ভালো লাগবে, তো সেজন্যই আর কি টাকাটা নেওয়া অগ্রিমভাবে। এবং এতে আপনারা টেনশন নেবেন না। ভাই আপনি কি হারায়ে যাবেন, এরকম প্রশ্ন কি কারোর মনে আছে? না। আচ্ছা, যেহেতু যে আমি 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 আসলে আমি যদি হারিয়ে যাই আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ। তবে এটুকু ভরসা রাখেন, আপনাদের দায়িত্ব যদি নিই আপনারা যদি চান, আমি যদি নিই, অবশ্যই আমি হারাবো না। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? এই হচ্ছে আমার প্ল্যান। তাহলে আমি আপনাকে বোঝাতে পেরেছি, সপ্তাহে আমাদের 6টা ক্লাস হবে, শুক্রবারে আমাদের পরীক্ষা হবে, সেটা হচ্ছে আমাদের উইকলি এক্সাম। আর চ্যাপ্টার শেষ হলে তো আমাদের এক্সাম হবেই। তো আমাদের এইভাবে 7টা দিন চলবে এবং মাস শেষে আমাকে আপনারা মাত্র পার সাবজেক্টের জন্য 350 টাকা করে, 700 টাকা, 2টা সাবজেক্ট যেহেতু অ্যাট এ টাইম চলবে, 700 টাকা পেমেন্ট করবেন। আপনাদের কি কারোর কোনো প্রশ্ন বা কোনো দ্বিমত থাকলে আমাকে জানাতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে টাকাটা আপনারা আমাকে কিভাবে পাঠাবেন। টাকাটা আপনারা আমাকে বিকাশ অথবা নগদে পাঠাতে পারেন। বিকাশ অথবা নগদ। আসেন নাম্বারটা আমি লিখে দিই, 01786390400। নাম্বারটা আপনারা লিখে নেন, এটা আমারই নাম্বার, এটা আমার বিকাশ অথবা নগদ নাম্বার। এই নাম্বারে টাকাটা আপনারা আমাকে পাঠিয়ে দিবেন। মাস শেষে যখন পাঠাবেন তখন আমাকে অবশ্যই কি করবেন, ইনবক্সে জানাবেন আপনার ওই ট্রানজ্যাকশন আইডি সহ, এবং আমি এটা নোট করে নিব। এইভাবে আমাদের চলবে। এবং আমি দেখব কোনো স্টুডেন্ট যদি কোনো দিন ক্লাসে না আসে, অবশ্যই তার অভিভাবকের কাছে কল যাবে যে সে কেন ক্লাসে আসে নাই। দায়বদ্ধতা থাকবে। আপনার দায়িত্ব যখন নিব, পুরোপুরি দায়িত্ব নিব, অবহেলা করব না। নাম্বারটা নোট করা হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। তাহলে আপনারা কি আমার সাথে 6 মাসের যাত্রা করতে প্রস্তুত? এখানে তো মাত্র আমরা 3জন শুনছি, বাকিরা তো কিছু শুনে নাই। আচ্ছা, বাকিরা রেকর্ড শুনে নিবে। আপনারা কি আমার সাথে যাত্রা করতে প্রস্তুত? যদি প্রস্তুত হন, আশা করব আপনারা এই সম্মানীটুকু খুব দ্রুত পাঠিয়ে দিবেন। আমাকে ওই যান্ত্রিক উন্নয়ন করতে হবে, তো কিছু মাইক কিনতে হবে, একটা মানে এই মাইক্রোফোন কিনতে হবে, একটা ওয়েবক্যাম কিনতে হবে, এগুলো তাড়াতাড়ি কিনে ফেলতে হবে। ঠিক আছে? আশা করব আপনারা পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে আমাকে জানাবেন, আপনাদের বাবা মাকে জানাবেন যে আমি একটা নতুন জায়গায় অনলাইনে পড়তে শুরু করেছি। আশা করি বুঝবেন যে অনলাইন একটা রেভলিউশন। এতে করে আপনি ওখানে বসে কুয়েটের একটা ভাইয়ের কাছে পড়তে পারতেছেন। এটা ব্লেজিং, এটা আল্লাহ তাআলার একটা রহমত যে আপনাকে আমার সাথে আল্লাহ পরিচয় করাই দিয়েছে। আশা করি আপনি সঠিক ফায়দা লুফে নিতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। ঠিক আছে। এই ছিল আমাদের কোর্স প্ল্যান।
আমরা 4টা সাবজেক্টের এইভাবে পড়াশোনা করব এবং এই সম্মানিততে আমার কিছুই হবে না। কি হবে? আমি দায়বদ্ধ থাকব, আপনারাও দায়বদ্ধ থাকবেন, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন এবং আপনাদের কখনো মনে হবে না আমি ফ্রিতে পড়তেছি। ফ্রিতে পড়লে একটা গায়েরা ভাব থাকে, আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেও। আমি যত ফ্রি কোর্স করেছি সেই কোর্সের ক্লাস আমি জীবনেও শেষ করতে পারি নাই, কিন্তু যেগুলোতে কিছু টাকা দিয়ে পড়েছি, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, সেই কোর্সে আমি ফুল ক্লাস করেছি। এটাই হচ্ছে আমাদের পেইড কোর্সের একটা সুবিধা এবং এটাকে পেইড কোর্স হিসাবে আপনারা নিবেনই না। আপনাদের ভাই আমি, আপনাকে সেইভাবে দেখব, কেয়ার করব, যত্ন নিব, আপনার যা যা প্রয়োজন সব কিছু দিব। শুধুমাত্র আপনারা যাতে দায়বদ্ধ থাকেন, এটার জন্য আপনারা যাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, এই জন্যই আর কি এই 300 টাকা 350 টাকা সম্মানী প্রতি সাবজেক্টের জন্য। এট এ টাইম 2টা সাবজেক্ট চলবে, 700 টাকা সম্মানী। আপনি আশা করব আপনারা টাকাটা এই সম্মানীটা একটু দ্রুত পৌঁছায় দিবেন আমার কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে হবে। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে হবে। কিছু বলার নাই। ঠিক আছে। হ্যাঁ, মাহাতাব, মাহাতাব তুমি লেটে এসেছো, আমি এটা রেকর্ডের আপলোড করব, তুমি সেখান থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? দয়া করে দেখে নিবা, ঠিক আছে? আর কালকে যেহেতু আমাদের কি বার, আমি রুটিনটা গ্রুপে জানাই দিব যে কালকে থেকে আমাদের আসলে কি ক্লাস হবে, ম্যাথ হবে নাকি ফিজিক্স হবে, আমি এটা গ্রুপে জানাই দিব। ঠিক আছে বাবুরা? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিই, এই পর্যন্তই থাকুক। আর আমি এটা আপলোড করে দিচ্ছি, আর যারা জানে না গ্রুপে আমি জানাই দিতেছি। ওকে, ঠিক আছে, কালকে ক্লাসে দেখা হচ্ছে, রেগুলার ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।